মালয়েশিয়ায় বাঁশের ভেতর কিভাবে ভাত রান্না করা হয় দেখুন। বিশেষ এই খাবারটির নাম হচ্ছে লেমাং, যা বাইরের দেশে ব্যাম্বু রাইস বা ব্যাম্বু স্টিকি রাইস নামে পরিচিত। মালয়েশিয়ার ঐতিহ্যবাহী এই খাবার তৈরির জন্য শুরুতেই দরকার হয় তাজা বাঁশ। এই বাঁশ আবার কচি ও সবুজ হতে হবে, কারণ পুরনো বাঁশ রান্নার সময় ফেটে যেতে পারে। ব্যবহারের আগে বাঁশ ভালো করে পরিষ্কার করে নিতে হয়, যাতে কোনো ময়লা বা আবর্জনা না থাকে। বাঁশ তৈরি হয়ে গেলে কলার পাতা দিয়ে বাঁশের ভেতরের দিকটা মুড়ে দেওয়া হয়। এই ধাপটা খুব জরুরি, যাতে চাল বাঁশের সাথে লেগে না যায় এবং এর থেকে একটা আলাদা স্বাদও যোগ হয়। কলার পাতা সাবধানে ভাঁজ করা বাঁশের ভেতরে এমনভাবে রাখা হয় যেন ভেতরের পুরো দেয়ালটা ভালোভাবে পাতা দিয়ে ঢাকা থাকে। এর পরের ধাপে চাল প্রস্তুত করা হয়। প্রথমে চাল কয়েকবার ধুয়ে নিতে হয়। ধোয়ার পর চালের সাথে মেশানো হয় ঘন নারিকেল দুধ এবং সামান্য লবণ। নারিকেল দুধ চালকে হালকা মিষ্টি স্বাদ দেয়। অনেকে এর সাথে পান্তান পাতা যোগ করে সুগন্ধির জন্য, কিন্তু মূল রেসিপিটা একই থাকে। তো বন্ধুরা, কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরপর মিশ্রণটা সাবধানে বাঁশের ভেতর ঢালা হয়। উপরের দিকে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হয়, যাতে চাল সেদ্ধ হওয়ার সময় ফুলে উঠতে পারে। বাঁশের খোলা মুখটা অনেকে বন্ধ করে দেন, আবার অনেক সময় খোলাও রেখে দেওয়া হয়। এ পর্যায়ে লেমাং বাঁশের মধ্যে রান্নার জন্য প্রস্তুত হয়ে যায়। খুব বেশি কিছু নয়, সামান্য এই প্রক্রিয়াটুকুই সাধারণ উপকরণগুলোকে একটা মুখরোচক খাবার হিসেবে পরিণত করে। লেমাং সাধারণত খোলা চুল্লিতে কয়লার আগুনে রান্না করা হয়, তবে এই রান্নার সময় সারাক্ষণ নজর রাখতে হয় এবং দক্ষতার প্রয়োজন। বাঁশগুলো আগুনের পাশে কোনো কাঠের বা ধাতুর ফ্রেমে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। আগুনের তাপ কতটুকু লাগছে তা খেয়াল রাখতে হয়, যেন চাল সমানভাবে সেদ্ধ হয় এবং বেশি সেদ্ধ হয়ে না যায়। বেশি তাপে বাঁশ জ্বলে যেতে পারে, আবার কম তাপে চাল কাঁচা থেকে যাবে। বাঁশগুলো কিছুক্ষণ পরপর ঘোরানো হয়, যাতে বাঁশের চারপাশে তাপ সমানভাবে লাগে। পুরো রান্নাটা কয়েক ঘন্টা ধরে চলতে পারে। একসময় নারিকেল দুধ আর আঠালো চাল ধীরে ধীরে মিশে নরম হয়, আর সুগন্ধি মিশে সুস্বাদু খাবারে পরিণত হয়। আগুনের ধোঁয়া লেমাংয়ে আলাদা সুবাস যোগ করে, যা এর স্বাদ আরো বাড়িয়ে দেয়। খোলা আগুনে লেমাং রান্না করাটা দেখার মতো। এই খাবার যেমন সুস্বাদু, তেমনি এই প্রক্রিয়াটিও দারুণ এক অভিজ্ঞতা দেয়। আর এই খোলা আগুনে রান্না করার কাজটি প্রধানত বাইরেই করা হয়। যখন লেমাং তৈরি হয়ে যায়, বাঁশ থেকে তা পাত্রে ঢেলে নেওয়া হয়। এ সময় ভেতর থেকে নারিকেলের দুধ শুষে নেওয়া মজাদার আঠালো রাইস বের হয়ে আসে। কলার পাতা আর বাঁশ তখন আলাদা করে ফেলে দেওয়া হয়। লেমাং যেহেতু আঠালো রাইস, তাই এটি বের হওয়ার পর বাঁশের মতোই আকার নিয়ে থাকে। একে কেকের মতো স্লাইস করে কেটে এক একটি গোল টুকরো করা হয়। তারপর ভুনা মাংসের এক পদের খাবার সহ অন্যান্য উপকরণ দিয়ে একে পরিবেশন করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।